হ্যালো বন্ধুরা, আমেরিকা সম্পর্কে মানুষজন সবাই না, তবে অনেক মানুষের ধারণা যে আমেরিকায় যারা থাকে তারা সবাই মাসে লাখ লাখ ডলার রোজগার করে। তাদের প্রচুর ব্যাংক ব্যালেন্স, কারণ তারা আমেরিকায় থাকে। তাই ভাবলাম আজকের মোমেন্টসে এই ব্যাপারটা নিয়ে তোমাদের বলি। আমেরিকায় একজন ব্যক্তির অ্যাভারেজ মান্থলি ইনকাম হলো 5,000 থেকে 6,000 ডলার, আর সব ট্যাক্স কাটার পর সেই অ্যামাউন্টটা আরও কমে যায়। এরপর বাজার, দোকান, খাওয়া দাওয়া, অ্যাপার্টমেন্টের ভাড়া বা বাড়ির ইএমআই, তার সাথে গ্যাসের বিল, ইলেকট্রিকের বিল, হেলথ ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, জলের বিল, বাচ্চা থাকলে তার এক্সপেন্স, সেই সব কিছু করার পর সেভিংসটা কিন্তু খুবই কম হয়। এবং সেজন্যই এদেশে পরিবারের সব অ্যাডাল্টরা চাকরি করে তাদের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। এদেশে যাদের হাই মান্থলি স্যালারি, যেমন 8,000 ডলার বা তার বেশি, মানে মান্থলি $100,000 অর মোর, তাদের পার্সেন্টেজ হলো 15 to 18%। এদেশে যাদের ইয়ারলি ইনকাম 200,000, তাদের পার্সেন্টেজ হলো 14%। আর ইয়ারলি 250,000 বা তার বেশি যাদের ইনকাম, তাদের পার্সেন্টেজ হলো অনলি 2%। এবং এই হাই স্যালারি শুধুমাত্র তারাই পায় যারা হাইলি কোয়ালিফাইড এবং যাদের অনেক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, যেমন ডাক্তার, সার্জন, হসপিটালের হেড নার্স, ফার্মাসি ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট বা যে কোনো বড় কোম্পানির সিইও। আমেরিকার সাধারণ মানুষের অ্যাভারেজ ইনকাম মাসে 5 থেকে 6,000 ডলার এবং তাদের পার্সেন্টেজ হলো 50%। তাই যারা ভাবে আমেরিকায় থাকা প্রতিটি মানুষ মাসে লাখ লাখ ডলার রোজগার করছে, তাদের ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমাদের ইন্ডিয়ানদের একটা হ্যাবিট আছে যে আমরা সবসময় ডলারটা আইএনআরে কনভার্ট করে বলি। ডলার যখন আইএনআরে কনভার্ট করে বলি, সেক্ষেত্রে শুনতে অনেক বেশি লাগে। সেটা হয়তো লাখ লাখ টাকাই হয়। $1 মানে ধরো ওই 90 টাকা মতো। কিন্তু আমরা যেরকম ডলারে আর্ন করছি, আমরা তো ডলারেই খরচ করছি। যদি ডলারে আর্ন করে আইএনআরে খরচ করতাম, তাহলে হয়তো সেভিংসটা অনেক বেশি হতো। আর আমি অনেক সময় তোমাদের সাথে যখন কোনো জিনিসের দাম শেয়ার করি, সবার আগে ডলার অ্যামাউন্টটা বলি, তারপর সেটা আইএনআরে কনভার্ট করে বলি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ এরকম অনেক দিদি দাদা আছে যাদের খালি ডলার অ্যামাউন্টটা বললে তাদের বুঝতে অসুবিধা হয়, তারা হয়তো রিলেট করতে পারে না। কিন্তু যখন সেটা আইএনআরে কনভার্ট করে বলি, তাদের বুঝতে সুবিধা হয়। সেজন্যই আমি কনভার্সনটা করে তারপর বলি। কিন্তু এদেশে স্ট্যান্ডার্ড অফ লিভিং যেরকম, মানে জিনিসপত্রের দাম যেরকম, সেই আন্দাজে কিন্তু এদেশে মানুষের স্যালারি হলো মডারেট, বা কিছু ক্ষেত্রে সেটা কমও বলা যায়। তাই যারা ভাবে যে এদেশে থাকা প্রতিটি মানুষ লাখ লাখ ডলার মাসে কামাচ্ছে, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। ভাবলাম আজকের মোমেন্টসে এই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার।